হুজুরনির প্রেমে গল্প, কলমে ফারহানা ইয়াসমিন। দিনের আলো কাটিয়ে চারিদিকে এখন বিরাজ করছে ঘন অন্ধকার। প্রকৃতির মাঝে খেলে বেড়াচ্ছে একটা স্নিগ্ধ ঠান্ডা বাতাস। সেটা অনুভব করার জন্যই তাফরিহা দাঁড়িয়ে আছে বারান্দায়। মাহমুদ বাহির থেকে ঘুরে আসার পর বারান্দায় তাফরিহার উপস্থিতি টের পেয়ে সেও ধীর কদমে এগিয়ে আসে বারান্দায়। তাফরিহা কিছু বুঝে ওঠার আগেই সে আলতোভাবে তার কোমরে জড়িয়ে ধরে বলে, কি আমার প্রিয় হুররাম, একা একা এখানে দাঁড়িয়ে কি করছেন? তাফরিহা মাহমুদের হঠাৎ এ আচরণে অবাক হয়ে হচকচিয়ে বলে, না, এমনি বাহিরের স্নিগ্ধ বাতাস অনুভব করছিলাম। আপনি কখন এলেন? মাহমুদ বলল, এসেছি সবে মাত্র। ঘরে তোমাকে দেখতে না পেয়ে হঠাৎ বারান্দায় কারো অবজব দেখতে পেয়ে নিশ্চিত হলাম এটা তুমি। মাহমুদ তার কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তা আরও ভালোভাবে স্নিগ্ধ বাতাস অনুভব করতে চাও? তাফরিহা বলল, আগে আপনি ছাড়ুন, তারপর বলছি। মাহমুদ বলল, আগে বলো তারপর ছেড়ে দেব। তাফরিহা বলল, কিন্তু সেটা কিভাবে অনুভব করব? মাহমুদ তাফরিহার কাছ থেকে সরে এসে তার হাতটা ধরে বলল, আমার সাথে চলো, আস্তে ধীরে চলো, আমি তোমাকে যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক সেভাবেই অনুসরণ করো। তাফরিহা বলল, আপনি আমার চোখ ধরে রেখেছেন কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। মাহমুদ বলল, আপাতত যেটা বলছি সেটাই করো। মাহমুদ তাফরিহার চোখের উপর থেকে হাতটা সরিয়ে দিতেই তাফরিহা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আকাশে ফুটে থাকা চমৎকার উজ্জ্বল চাঁদের প্রতি, যার রূপে নিমগ্ন হয়ে আছে সম্পূর্ণ প্রকৃতি। ছাদের চারদিকটা ঘিরে আছে তারই আলোয়। রাত হলেও চাঁদের আলোয় সে সম্পূর্ণ দেখতে পাচ্ছে। মাহমুদদের ছাদটা ফুল গাছ দিয়ে বেশ সাজানো গোছানো। ফুটন্ত ফুল আর কলিগুলো জয়ী উপচে পড়ছে চাঁদের রূপের তেজ। তাফরিহা ছাদের কর্নারে দৌড়ে যেতেই মাহমুদ বলে ওঠে, আরে দেখে যেও পড়ে যাবে। তাফরিহার অধরের দুধারে ফুটে আছে প্রশান্তিময় হাসি। সে এক দৃষ্টিতে উপভোগ করছে প্রকৃতির সৌন্দর্য। মাহমুদ মৃদু হেসে তার দিকে তাকিয়ে বলে, হুররাম, এত সুন্দর একটা পরিবেশ উপহার দিলাম, এর জন্য নিশ্চয়ই কোনো একটা বিনিময় আমার পাওনা, তাই নয় কি? তাফরিহা বলল, এর জন্য কি বিনিময় দিতে পারি আমি আপনাকে? মাহমুদ তার অধরের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তার তর্জনী নিজ গালে দিয়ে তার কাঙ্ক্ষিত এক ইচ্ছার প্রতি ইঙ্গিত করে। তাফরিহা ইশারাটি বুঝে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। তার গালে ফুটে উঠে লাল গোলাপের আভা। মাহমুদ বলল, বেশ, তাহলে কাজটা আমিই সম্পন্ন করি। কি বলেন হুর রাম? লজ্জায় সে বেশ জড়সড়। তাও ছোট গলায় বলল, হুজুর, আমার মুক্তারাত পড়া শেখা বাকি আছে। মাহমুদ বলল, নো প্রবলেম, তাহলে আমি কাল কাউকেই পড়া জিজ্ঞেস করব না। তাফরিহা মাথা নিচু করে দৌড় দিল নিচে নামার সিঁড়ির দিকে। মাহমুদ বলল, কোথায় যাচ্ছ আমাকে রেখে? শেষে কিন্তু আমার ঘরেই যেতে হবে। ঘণ্টা খানেক পর তাফরিহা পালঙ্কের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কিছু বলতে চায়, কিন্তু কোনো এক দ্বিধার কারণে সে বলতে পারছে না। মাহমুদ বিষয়টা বুঝতে পেরে তার মোবাইলটা বালিশের উপর রেখে তাফরিহাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কিছু বলবে? কিছু বলার থাকলে বলতে পারো। তাফরিহা বলল, না মানে আসলে। তারপর মনে মনে বিড়বিড় করে বলে উঠল, কি করে যে বলি আমি। মাহমুদ তৎক্ষণাৎ তাফরিহা হাতটা টেনে নিয়ে তার কোলের উপরে বসিয়ে বলে, কি হয়েছে তোমার? বলেছি না আমার কাছে এত লজ্জা পেতে না। তাফরিহা নিজেকে মাহমুদের কোলে উপলব্ধি করা মাত্রই হচকচিয়ে বলে উঠে, হুজুর, ছাড়ুন আমাকে। মাহমুদ তাফরিহার কোমর তার হাত দিয়ে বন্ধন আরো দৃঢ় করে বলে, না ছাড়লে কি করবে শুনি? তাফরিহা তার চোখের কপাট বন্ধ করে ছোট গলায় বলে, হুজুর, আমি মাজুর। মাহমুদের কর্ণগুহরে কথাটি প্রবেশ করা মাত্রই তাকে নিজের বাঁধন থেকে মুক্ত করে বলে, উফস, সরি। তাফরিহার সাথে সাথে তার মাথাটা নিচু করে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, হুজুর, প্রয়োজনের জিনিসটি খুব দ্রুত হলেই ভালো হতো। মাহমুদ কাল বিলম্ব না করে চলে গেল রুম থেকে। পরদিন সকালে নাস্তার পর মাহমুদ তাফরিহাকে বলে, আজকে যাওয়া লাগবে না মাদ্রাসায়, রেস্ট নাও। তাফরিহা নাকচ করে বলে, না, আমি যাব, এখন ঠিক আছি। মাহমুদ বলল, ভেবে বলছো তো? তাফরিহা বলল, জি।
ক্লাস শেষে একটা 30 মিনিট তাফরিহা বারান্দায় দাঁড়িয়ে ফারিহার সাথে কথোপকথনে ব্যস্ত ছিল। এদিকে মাহমুদ তাফরিহার জন্য খাবার নিয়ে পর্দার সামনে এসে তার নাম ধরে ডাক দিলে নুসরাত পর্দার কাছে দৌড়ে এসে বলে, হুজুর, ও তো এখানে নেই। আমাকে বলতে পারেন, ও আসলে আমি ওকে বলে দিব। মাহমুদ বলল, তেমন কিছু না, এই খাবারটা ওকে দিয়ে দিয়েন। সে সময়ই বারান্দা থেকে আগমন ঘটে তাফরিহার। সে দেখতে পায় নুসরাত তার হাতটা মোজা বা কোনো কাপড় দিয়ে না ঢেকেই পর্দার ফাঁক দিয়ে কিছু নেওয়ার জন্য তার হাতের অনেকটা অংশ সে অগ্রসর করে দিয়েছে। সেই মুহূর্তে তাফরিহা সেটা পাত্তা না দিলেও পরক্ষণেই সে শুনতে পেল তার কাঙ্ক্ষিত পুরুষের কণ্ঠে। মাহমুদ পর্দার ওপাশ থেকে বলছে, ওনাকে বলবেন খাবারটা সম্পূর্ণ শেষ করতে। নুসরাত বলল, হুজুর, আমার কিন্তু একটা বিশেষ ট্রিট চাই। মাহমুদ অবাক গলায় বলে, আপনাদের না সেদিনই দিলাম। নুসরাত বলল, সেটা তো তাফরিহার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে নয়, তাই আপনার পক্ষ থেকে এবার ট্রিট চাই। মাহমুদ বলল, আচ্ছা, দেখা যাক। এটা বলার পর মাহমুদ সাথে সাথে সেখান থেকে চলে যায়। এদিকে বিষয়টি দেখার পর তাফরিহার রাগ যেন চড়ব গেছে। নুসরাত তাফরিহাকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে এসে বলে, এই নাও তোমার খাবার। তাফরিহা বলল, এটা না হয় তুমিই রাখো, তোমার বিশেষ ট্রিট হিসেবে। হুজুরের বউয়ের খাবারের থেকে বিশেষ ট্রিট আর কি বা হতে পারে বলো? নুসরাত বলল, মানে? তাফরিহা কড়া নজরে তাকিয়ে তাকে বেশ কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত। ফারিহা অবাক হয়ে তাকিয়ে আছে তাফরিহার পানে। ভাবা যায়, যে মেয়েটা কোনোদিন ক্লাসের কারো সাথে উঁচু গলায় কথা বলেনি, কাউকে কুটু কথা বলেনি, তার এমন রূপ। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।